নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কাল রাজশাহী থেকে বগুড়া যাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জনসভায় অংশগ্রহণ শেষে তার রাত্রি যাপনের কথা রয়েছে। এ বিষয়ে জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন আমাদের আরেক সহকর্মী ববিন রহমান। ববিন, বগুড়ায় তারেক রহমানের কি কি কর্মসূচি রয়েছে? সুমনা, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে এবং এই খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। মাঠটিতেই আগামীকাল বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার এই মাঠে আগামীকাল প্রবেশ করার মধ্য দিয়ে দীর্ঘ প্রায় ১৯ বছর পর বগুড়ার মাটি অর্থাৎ নিজ বাপ দাদার যে পৈতৃক ভিটা, সেই ভিটায় পা রাখতে যাচ্ছেন তিনি। এবং এর আগে কিন্তু ১১ জানুয়ারি তার একটি সফর হওয়ার কথা ছিল বগুড়ায় এবং নির্বাচন কমিশনারের অনুরোধে সেটি বাতিল করা হয়েছিল, যার কারণে নেতাকর্মীদের মাঝেও একটি হতাশা কাজ করেছিল এবং সেই হতাশা কিন্তু কেটে উঠেছে তারেক রহমানের এই সফর, অর্থাৎ আগামীকালকের যে সফর, সেই সফরের কথা বা এই আগমনের কথা যখন বগুড়ার মানুষের মাঝে আবারও ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আবারও উচ্ছ্বাসে উদ্দীপনায় মেতে ওঠে এই বগুড়ার নেতাকর্মী এবং সাধারণ মানুষ। আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান নেতাকর্মীরা যেমনটি জানিয়েছেন আমাদেরকে যে তারেক রহমান বগুড়ার মানুষের কাছে এক আবেগ আর অনুভূতির নাম এবং সেই তাদের সেই প্রিয় নেতা বগুড়ায় আগমনে ইতোমধ্যেই কিন্তু জেলা বিএনপির সমস্ত প্রস্তুতি সেটি সম্পূর্ণ করতে যাচ্ছে এবং এর আগে আমরা দেখেছি যে তার আগমনের খবরে কিন্তু বগুড়ার যে দলীয় কার্যালয়, বিএনপির যে দলীয় কার্যালয়, সেই দলীয় কার্যালয় কিন্তু সাজসজ্জ রব দেখেছি এবং সেই সব কিন্তু করেছে। এবং এই যে আলতাফুন্নেসা খেলার মাঠে আমার পিছনে যে একটু আগে যে বিষয়টি দেখলেন, যেই মাঠে তারা এই জনসভা করবেন, সেই জনসভার স্থল কিন্তু ইতোমধ্যেই মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত। এখন শুধুমাত্র যার জন্য এই মঞ্চ প্রস্তুত তার অপেক্ষায় রয়েছে সারা জেলাবাসী। এই ছিল আমার কাছে আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে। সুমনা। বগুড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী